পুজো হয়ে গেল বকুল? হ্যাঁ, হয়ে এসেছে প্রায়। আমি তাপ দিতে এলাম। ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করে তুই নিজের সর্বনাশ নিজেই করছিস বকুল। বড্ড বোকা তুই। বকুল, আসলে ওই তুমি নিচে পুজোর ওখানে যাও, আমি আসছি। হ্যাঁ ঋষি, হ্যাঁ, ওষুধটা দিয়ে গেলে না তো? ওটা তো তোমার হাতেই রয়ে গেল। কখন থেকে বলছি বলো তো ওষুধটা খেয়ে নিতে। ঋষি বোধহয় আমার উপর রাগ করেছে জানিস। আমার জন্যই তো তোর এত বড় ক্ষতি হয়ে গেল। কেউ তোর উপর রাগ করেনি দিদি, তুই এখন রেস্ট নে। বকুল, কি রে, তুই আমাকে নিয়ে কিছু ভুল বুঝছিস না তো? দেখ দেখ, আমি নিজে মাথা ছুঁয়ে বলছি, আমি কিন্তু কিছু ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। দিদি আমি জানি তো তুই কিচ্ছু করিসনি ইচ্ছে করে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। ভাবতে তো হবেই বকুল। আমাকে এখন প্রতিটা মুহূর্ত ভেবে এগোতে হবে। দেখ, আমার জন্য যদি তোদের কোনো ক্ষতি হয়, আমি সহ্য করতে পারবো না বকুল। সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো। দিদি তোর বোন থাকতে কারোর কোনো ক্ষতি হবে না। এবার চুপ কর, একদম না, একদম কাঁদবি না। তুই রেস্ট নে। হ্যাঁ, বোন তো আছে, কিন্তু কতদিন থাকবে সেটাই ভাবনার বিষয়। তোকে পাস্ট টেন্স করবো বলেই তো আমি এখানে এসেছি বকুল। বর্ষা, প্লিজ বর্ষা। কি দিদি, না, এটা একদম ঠিক হচ্ছে না। আমি আর কিন্তু বর্ষা আমার অতীতের সঙ্গে জড়িয়ে। একবার দুবার হলে ঠিক আছে, এরকম যদি বারবার হয় তাহলে তোমার মনে সন্দেহ দানা বাঁধতে বাধ্য।
খুবই স্বাভাবিক এটা। না, স্বাভাবিক নয়, কারণ আমি তোমাকেও চিনি আর আমার দিদিকেও আমি চিনি, তো আমি জানি কোনটা স্বাভাবিক। আমিও তোমার দিদিকে কিছুটা হলেও চিনি, আর সেটা নিয়েই আমার ভয়। আমার দিদি আর তুমি, তোমাদের মধ্যে অতীতে যাই হয়ে থাকুক না কেন, একটা সত্যি কি জানো তো, আমি হচ্ছি তোমার বর্তমান আর আমি তোমার ভবিষ্যৎ। এর থেকে চিরসত্যি আর কিচ্ছু নেই। সবটাই তো দেখাবে তুরাম। আমি যেভাবে দেখতে চাইবো, জীবনও আমাকে সেইভাবেই সত্যিটাকে দেখাবে। শুধু শুধু সন্দেহ করে মন খারাপ করে কি লাভ? আমি চাই না এক মুহূর্তের জন্য তুমি কষ্ট পাও, তোমার মন খারাপ হোক। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা কাছে এসেছি বকুল, তোমাকে পেয়েছি আমি। পেয়েই তো গেছো গো, এত বকবক কেন করছো? মানুষ যত বেশি ভালোবাসে না, তত বেশি হারানোর ভয় হয় বকুল। আজ যখন তোমার শাড়িতে আগুন লেগে গেছিল, তোমার এই ভিতর খুব ভয় পেয়েছিল। এবার কি এবার? এবার ভয় করছে? এবার এই কারণেই না তোমাকে ভিতুরাম বলছি। কই দেখি হাতটার কি অবস্থা? এতটা পুড়ে গেছে, ঘরে ঢুকে তো আগে ওষুধ লাগানো উচিত ছিল। তখন থেকে উল্টো পাল্টা বকবক করে যাচ্ছ। ঢং হচ্ছিল না এতক্ষণ? দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। দেখি অনেক বড় দায়িত্ব নিয়েছি আমি দিদিকে এই বাড়িতে নিয়ে এসে। এখন তুমি যদি হুট করে বলো যে দিদির কাছে যাবে না, দিদির ঘরে যাবে না, তাহলে এত বড় একটা দায়িত্ব আমি একা একা কি করে সামলাবো? যদি তুমি আমার পাশে না থাকো, আমার সঙ্গে না থাকো। আর যাই হোক, আমি তোমাকে যেভাবে কথায় কথায় হুকুম করতে পারি, সেটা তো আমি আর অন্য কাউকে করতে পারবো না। আর অন্য কাউকে করতেও হবে না, আমাকেই হুকুম করো, সব সময় হাজির হয়ে যাব। কাকিমণি, তোমাদের গোছানো হয়ে গেছে? হ্যাঁ মা। আচ্ছা, আমি দিদিকে প্রসাদটা দিয়ে আসি, কেমন? তুমিও তো কিছু খাওনি বকুল।
এসে খাচ্ছি। একটা কাজ করি, তুই প্রসাদটা দিয়ে চলে আয়, তারপর একসঙ্গে খাও। হ্যাঁ এমা তোমরা আবার অপেক্ষা করবে? তুমি যাও না, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। ও কাকিমা, হ্যাঁ চলো না। কি যে এক দিদির পাল্লায় পড়েছে না বকুলটা, সারাক্ষণ কাটাচ্ছে বোনকে দিয়ে। ইচ্ছে করে শোন না, বলছি যে টেন্ডারের ব্যাপারে ফাইনাল কথা বলে নিতে হবে। ফাইনাল কথা আবার কি? ফাইনাল কথা তো হয়ে গেছে, এখন শুধু ওই অ্যাডভান্সটা নিতে হবে, নিয়ে কাজ শুরু করে দিতে হবে। যদিও ফোন করার কথা তো ওনাদেরই ছিল ওই পুজোর পরে, কিন্তু এখনো তো করেননি। তাতে কি হচ্ছে, আমাদেরই ফোন করতে হবে। ওরা তো ব্যস্ত আছে, দায় তো আমাদেরই না। ওমা এতগুলো নাড়ু নিয়েছিস? ও তুই তো নাড়ু খাস না, দেখি। ভালো করে একটা নে, এটাও নে। একটু জল দিবি? ফ্যানটা একটু বাড়িয়ে দে না। হ্যাঁ দিচ্ছি। এই তো একেবারে আমার খাস চাকরানি লাগছে তোকে। আমি এইভাবে হুকুম করেই যাব, আর তুই আমার হুকুম তামিল করেই যাবি। দিদি এবার লাইটটা নিভিয়ে দি, তুই একটু ঘুমো। না রে, লাইটটা বরং জ্বলুক। আজ রাতে ঘুম হবে বলে মনে হয় না, বইটই পড়িয়ে কাটিয়ে দেবো। ওমা কেন আবার একা একা রাতে জেগে থাকবি? ওসব উল্টো পাল্টা কথা মনে পড়বে তোর। না রে, কি বলতো, সন্ধ্যে থেকে না পাগুলো বড্ড ভারী হয়েছিল, এখন খুব যন্ত্রণা হচ্ছে জানিস। আর এই ব্যথাটা হলে রাতে ঘুম আসে না, সারা রাত ভোগাবে। এমা দাঁড়া, দিদি আমি তোর পা টিপে দেবো, দে আমি দিচ্ছি। এই না না, কি করছিস? এমনিতেই তুই আমার জন্য অনেক কিছু করছিস বকু, তোকে দিয়ে পা টিপিয়ে আমি আর পাপের ভাগিদার হতে চাই না। বাবা এভাবে বলছিস কেন রে? আমি তো তোর ছোট বোন, আমি তোর পা টিপে দিতেই পারি, এরকম করিস না তো। দি তোর সত্যি কোনো অসুবিধা হবে না তো? অবশ্যই অসুবিধে আছে বকুল। কাকিমুনি আর বৌদি তোমার সঙ্গে খাবে বলে ওয়েট করছে। এ কি বকুল, তুই এখনো খাসনি? না এই তো খাবো। রোশনিদি বলছি যে দিদির পায়ে খুব ব্যথা করছে গো, আমি একটু দিদির পা টিপে দিই, তুমি একটু কাকিমণি আর দিদিভাইকে বলবে আমি গিয়ে, মানে ওরা শুরু করুক, আমি তারপর। না বকুল, তুমি ঠাকুরের জন্য উপোস করে আছো না, আর সেই উপোস ভাঙা না অবধি তুমি কারোর পায়ে হাত দিতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি যাও, আমি বর্ষার পা টিপে দিচ্ছি। ইমা রোশনিদি তুমি গুরুজন, তুমি এরকম। এই আমি বলেছি না আমার সঙ্গে একদম ফর্মালিটি করবে না। তাছাড়া মানুষের সেবা করব, এতে আবার ছোট বড় কি আছে গো? তুমি যাও, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ রোশনিদি। দিদি আসছি। তোমার পায়ে খুব ব্যথা করছে না বর্ষা? কোথায় ব্যথা করছে গো? এখানে? আহারে, জোরে হয়ে গেল না, সরি। তুমি কি চাইছো রোশনিদি? প্রতিজ্ঞা। আর করতে চাইছি না, অলরেডি করে ফেলেছি। মানে? মানেটা হলো বর্ষা, আমি প্রতিজ্ঞা করেছি তোমার যে ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। আমি খুব ভালো করে জানি বর্ষা, তুমি ইচ্ছে করে তখন আমার হাতে ধাক্কা দিয়ে দুনুচিটা ফেলে দিয়েছি, যাতে বকুলের কোনো বড় বিপদ হয়।
আহারে, তোর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন বর্ষা? ভয় পেলে? তোমার কাছে কোনো প্রমাণ আছে রোশনিদি যে কাজটা আমি ইচ্ছা করে করেছি? নেই তো? পাটা টেপো। আজ প্রমাণ নেই, তবে কাল ঠিক পাবো, শিগগিরই পাবো। তোমার উদ্দেশ্য আমি বিফল করবই বর্ষা। ভাগ্যিস পুলিশের ডায়েরিতে আমার নাম আসেনি। ওই বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। কুণালটাই বা কোথায়? আচ্ছা, ও কি এখনো বাড়িতে ফেরেনি? সকাল থেকে বাড়িতে এত কিছু হয়ে গেল, অথচ ও কিছুই জানে না। ও যদি বাড়িতেও ফেরে তাহলে তো বাবা ওকে তাড়িয়েই দেবেন, কিন্তু তারপরে আমাকে একটা ফোন তো করবে। না, আচ্ছা, ও যদি আমাকে ফোন করার চেষ্টাও করে, পাবে না তো। আমার ফোন তো ওই বাড়িতেই পড়ে আছে। কিন্তু কুণাল সকালবেলা বাড়ি থেকে পালালোই বা কেন? মিলির সাথে তো ওর খুব দহরম মহরম ছিল। মিলি ওকে আগে থেকে সতর্ক করে দেয়নি তো, তাই ও সকালবেলা উঠে পালিয়ে গেছে। হতেই পারে, না হওয়ার তো কিছুই নেই। কুণালকে বিশ্বাস নেই, ও সব করতে পারে। বিপদের আঁচ বুঝে আমাদের ফাঁসিয়ে নিজে কেটে পড়েছে। আচ্ছা, ও যদি আমাকে ফোন করার চেষ্টাও করে, পাবে না তো। আর তারপর আমার খোঁজে যদি বারাসাতে গিয়ে হাজির হয়, সর্বনাশ। তাহলে তো আমার সব প্ল্যান চলে। না না, এটা কিছুতেই হতে দিতে পারি না। আমাকে যে করেই হোক ওকে আটকাতে হবে। কিন্তু কি করে? আমার কাছে তো ফোন, ল্যান্ড ফোন। এই বাড়িতে তো একটা ল্যান্ড ফোন আছে। ফোনটা তো আমি সেখান থেকেই করতে পারি। এত রাতে কারোর জেগে থাকার কথাও না। যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ফোনটাও লাগছে না। কোন চুলোয় গিয়ে বসে আছে কে জানে। বিরক্ত লেগে যায়।
কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অসহ্য অসহ্য, সারাক্ষণ খালি নট রিচেবল নট রিচেবল। এটা তুমি ঠিক করছো না, আমাকে বিপদে ফেলে। কুণাল দিদি